তোমারই জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। স্বপনে দাও দেখা, দাও চেহারা তব, ইয়া রাসূলুল্লাহ। তোমারই জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে হৃদয় হয় যাওয়া ধীর, বেকুল বেকারার। মদিনায় যাইতে হৃদয় হয় যাওয়া ধীর, বেকুল বেকারার। করো সে মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া রাসূলুল্লাহ। তোমারই জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরই লাগি। হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরই লাগি। তুমি যে কাঁদবে হে তাই উম্মতি গো, ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার পাই না সাহস চাইতে কিছুই দরগাহে তব। গুনাহগার পাই না সাহস চাইতে কিছুই দরগাহে তব। শাফাত দিয়ে কাউসার পিলায় গো, ইয়া রাসূলুল্লাহ। তোমারই জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। স্বপনে দাও দেখা, দাও চেহারা তব, ইয়া রাসূলুল্লাহ। তোমারই জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে জীবনে একবার হলেও নবী পাকের জিয়ারাত সকলকে নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের সকলের আগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দারাজ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহানবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে অবস্থান করছি এই মাসের নাম কি আমরা সকলে জানি কি না? কথা বলুন।
এ মাসটি হচ্ছে পবিত্র মাহে জিলহজ মাস। এই জিলহজ মাসের সপ্তম দিনে আমরা অবস্থান করছি। আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত হায়াত দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা পবিত্র মাহে জিলহজের সপ্তম দিনে অবস্থান করছি। আমাদের সামনে অপেক্ষা করছে মাহে জিলহজের অষ্টম দিন, অর্থাৎ ইয়াউমুত তারবিয়া। রাত এবং দিন অবস্থান করতেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের মাঝে অপেক্ষা করতেছেন ইয়াউমুল আরাফা, 9 জিলহজের দিন আমাদের মাঝে অপেক্ষা করতেছেন। আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সুবহানাল্লাহ। আমরা সকলে জানি এই 9 জিলহজ ইয়াউমুল আরাফা, এই দিনে সারা পৃথিবীর মুসলমানেরা যারা মক্কা এবং মদিনাতে হজ আদায়ের জন্য যায়, তারা একত্রিত হয় এই পবিত্র ইয়াউমুল আরাফার দিনে, পবিত্র আরাফাতের ময়দানে, সুবহানাল্লাহ। সুতরাং এই দিনেই অনেক সম্মান মর্যাদা আমরা আগেও শুনেছি, আজকেও আমরা আংশিক কিছু আলোচনা শুনব। যে এই দিনে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করেন এবং আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে এই দিনে, অর্থাৎ ইয়াউমুল আরাফা 9 জিলহজে আল্লাহ পাক দোয়া কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন, সুবহানাল্লাহ। তারপর একটি ঘরকে কেন্দ্র করে তাওয়াফ শুরু হয়। কি শুরু হয়? তাওয়াফ। যেই তাওয়াফ শুরু হয় এবং হাজী সাহেবরা সেই ঘরকে কেন্দ্র করে তারা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, সুবহানাল্লাহ। তারা বলতে থাকে যে আল্লাহ, আমি তোমার ঘরের নিকট আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি আমাকে কবুল করুন, সুবহানাল্লাহ। এভাবে করে বিভিন্ন দোয়া দরুদ তারা করতে থাকে, শুধুমাত্র একটি ঘরকে কেন্দ্র করে। সেই ঘরের নাম কি? একটু কথা বলুন, সেই ঘরের নাম কি? পবিত্র কাবা। সেই কাবা সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর এই পৃথিবীর বুকে স্থাপিত হয়েছে, যার নাম হচ্ছে কাবা। কি নাম বললাম? কাবা, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহ পাক বলেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এই কাবার নিকটে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা বরকত লাভ করবে এবং তারা হেদায়েত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক। এই পবিত্র কাবার আলোচনা করতে যে আল্লাহ পাক কাবা সম্পর্কে 3টি শব্দ ব্যবহার করেছেন। কয়টি শব্দ? একটু আওয়াজ দিয়ে কথা বলুন, কয়টি শব্দ? 3টি শব্দ। প্রথমে হচ্ছে আল্লাহ পাক বলেছেন কাবাকে বাক্কা হিসাবে তুলনা করেছেন, সুবহানাল্লাহ। কাবা শরীফকে আল্লাহ পাক বাক্কা নাম করেছেন, সুবহানাল্লাহ বলুন। এই কাবার আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা কেন বললেন? তার কারণ হলো এই পবিত্র কাবার অপর নাম হচ্ছে বাক্কা। কি নাম বললাম? বাক্কা। এই বাক্কার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেন, বাক্কা শব্দের অর্থ হলো মুড়িয়ে ফেলা, ভেঙ্গে ফেলা, মুচড়িয়ে ফেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কাবাকে, মক্কাকে বাক্কা নাম করেছেন এই জন্যে। আর বাক্কা শব্দের অর্থ হচ্ছে যেহেতু ভেঙ্গে ফেলা। কিয়ামত পর্যন্ত কোনো শাসক গোষ্ঠী যদি কাবাকে ধ্বংস করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে নিরাপদ রাখবেন
এবং যারাই ধ্বংস করতে আসবেন আল্লাহ পাক তাদেরকে ভেঙ্গে দিবেন, মুচড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই কাবাকে বাক্কা বলা হয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিহাস আমরা সকলে জানি, ইয়ামেনের বাদশাহ শাসক বাদশাহ আব্রাহা যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবাকে ধ্বংস করতে এসেছিল, আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে, ছোট্ট ছোট্ট পাথর আকাশ থেকে পাখির ঠোঁটের মাধ্যমে নিক্ষেপ করে সমস্ত হস্তি বাহিনী বাদশাহ আব্রাহার সব হস্তিকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক কিনা? এখান থেকে প্রমাণ পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কোনো শাসক গোষ্ঠী বা কোনো শাসক বাদশাহ যদি পবিত্র মক্কাতুল মুকাররমা বা কাবাকে বা মক্কা শরীফকে যদি ধ্বংস করতে যায়, আল্লাহ পাক তাদেরকে ভেঙে দিবেন, মুচড়িয়ে দিবেন, শেষ করবেন, ধ্বংস করবেন এবং কাবাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন, নিরাপদে রাখবেন কে? কথা বলুন আমার ভাইরা। এই কাবা শরীফের আলোচনা করতে যে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে দ্বিতীয় নাম্বার শব্দ ব্যবহার করেছেন মুবারাকা, অর্থাৎ কাবার নিকটে যারা আসবে তারা বিশেষ বরকত লাভ করবে। কেমন বরকত লাভ হয়? আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা পবিত্র কাবার নিকটে কাবার চত্বরে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমলনামায় কাবার বরকতে 1,00,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব, বরকত আছে না নাই? কত বরকত! সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এই পৃথিবীতে আগমন করবেন প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সম্মানে কাবার দিকে কিবলা করে নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কাবা শরীফের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যে কাবার দিকে ফিরে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা, পায়খানা করা, থুতু নিক্ষেপ করা, এমনকি নিজের পা কাবার দিকে ফিরিয়ে রাখা ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, এটা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহ পাক বলেছেন, যারাই কিয়ামত পর্যন্ত কাবার নিকটে আসবে তারাই হবে মুবারাকা, অর্থাৎ তারা অনেক বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। এই কাবা শরীফের আলোচনা করতে যে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আরেকটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হলো হুদাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারাই কাবার নিকটে আসবে ইবাদত বন্দেগীর জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত, সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে কাবা হচ্ছে বরকত, কাবা হচ্ছে হেদায়েত পাওয়ার একটি জায়গা, একটি স্থান, একটি ঘর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কাবার এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কাবা নয়, বরং কাবার আশপাশে অনেক জিনিস রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন নিদর্শন? আল্লাহ পাক বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ এই কাবার নিকটে রয়েছে প্রকাশ্য নিদর্শন মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, আর ইব্রাহিম মানেই ইব্রাহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। এর বিশেষ ইতিহাস রয়েছে। আল্লাহ পাক নির্দেশ ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা ঘর নির্মাণ করেন, ওই সময় আল্লাহ পাক জান্নাত থেকে এমন একটি পাথরের ব্যবস্থা করে দেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তখন তো উন্নত কোনো ব্যবস্থা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম
ওই কাবা ঘর নির্মাণের জন্য উপরে ওঠার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে মাকাম ইব্রাহিম ওই পাথরটার উপরে দাঁড়াতেন, এমনি আস্তে আস্তে করে ওই পাথরটা উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে এমনি কোন এক শক্তি যেন কাজ করত, আবার পাথরটা আস্তে আস্তে করে নিচে নেমে যেত। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত হাজী সাহেব সেখানে হজ করতে গেছেন, তারাই তাদের নিজের স্বচক্ষে দেখেছেন যেই পাথরটার উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আজও পর্যন্ত সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পাথরের ওপরে দাঁড়িয়ে ওই পাথরটা ছাপ পড়বে বা পাথর আপনার পার ছাপ বোঝা যাবে, পাথর কি এত নরম? বলেন, ইটের ওপরে দাঁড়ালে কি বোঝা যায় যে আমার পা মানে পায়ের ছাপ পড়েছে কিনা? আপনি যদি নরম মাটিতে দাঁড়ান, সেক্ষেত্রে আপনার পায়ের ছাপটা বোঝা যাবে, ঠিক কি না? কিন্তু ওর পাথরটা, ওটা তো নরম নয়, ওটা তো আপনার শক্ত, এই কারণে তাকে তো পাথর বলা হয়। কিভাবে ছাপ হয়ে গেল? সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, কোরআন এবং হাদিস সুন্নাহ প্রমাণ করে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাক নির্দেশ ক্রমে ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, তিনি তো আবার সাধারণ কোনো পয়গম্বর নয়, তিনি তো হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তানাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর খলিল বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন, ঠিক কি না? সুতরাং সেই মহান ব্যক্তি, মহান নবী, মহান রাসূল যখন কোনো পাথরের ওপরে দাঁড়াবেন, নিশ্চয়ই সেই পাথরটা শক্ত হয়ে যেতে পারে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদায় আল্লাহ তাআলার হুকুমে পাথরের ওপরে যেই না মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম পা মোবারক রেখেছেন, শুধুমাত্র সেই স্থানটি তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাকি জায়গা শক্ত, কিন্তু ইব্রাহিম নবী যেখানে পা দিয়েছেন সেই স্থানটি তুলার মতো নরম হয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে আজও পর্যন্ত, আজ অবধি ইব্রাহিম নবীর পায়ের ছাপ মাকাম ইব্রাহিমের ওপরে আছে না নাই? এই মাকাম ইব্রাহিমের এত সম্মান মর্যাদা, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাবেন, ওই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক 2 রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটাকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাবে, ওই মাকাম ইব্রাহিমের ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব করেছেন কে? জোরে বলেন। এটা হচ্ছে কাবা শরীফের সম্মান, কাবা শরীফের মর্যাদা। শুধু তাই নয়, এই কাবার নিকটে রয়েছে জমজম কূপ, ঠিক কিনা? কাবার আশেপাশে নিকটে রয়েছে জমজম কূপ। এই জমজম কূপ কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার আগে কোনোদিন ছিল না। ছিল নাকি? ইব্রাহিম নবীর আগের জামানায় জমজমের কোনো চিহ্নই মাত্র ছিল না। সুবহানাল্লাহ। কিভাবে জমজম এলো? ইতিহাস সাক্ষ্য দেয়, কোরআন এবং সুন্নাহ সাক্ষ্য দেয় যে ইব্রাহিম আলাইহিস সালামের যখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল, তখন তার কোনো সন্তানাদি ছিল না, যে কারণে তার প্রথমা স্ত্রী হযরতে মা সারা আলাইহিস সালাম তিনি অনুরোধ করেছিলেন, বলেছেন, প্রিয় স্বামী, হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর খলিল, আপনি আবার দ্বিতীয় একটি বিবাহ করেন। তার কারণ দীর্ঘদিন হয়ে গেল আমরা একসাথে রয়েছি, আমরা অপেক্ষা করেছি সন্তানের জন্য, কোনো সন্তানাদি হয় না। আপনার নবুয়াতি ধারা কিভাবে অব্যাহত থাকবে? আপনার বংশ কিভাবে বিস্তার করবে? সুতরাং আমি প্রথম স্ত্রী হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, আপনি আবার দ্বিতীয় বিবাহ করুন। আল্লাহ পাক যদি তার গর্বে করে সন্তান দান করেন, তাহলে আপনার নবুয়াতি ধারা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন। কার অনুমতিতে? প্রথমেই তার প্রথম স্ত্রী অনুমতিতে। এজন্য এখান থেকে মাসআলা বাইর হয়, কারোর যদি দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয়,
তাহলে আগে অনুমতি নিতে হবে তার প্রথম ওই স্ত্রীর কাছ থেকে। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে বিবাহ আপনি বসতে পারেন, অনুমতি না দিলে ভেজাল লেগে যায়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর তার অনুমতি নিয়ে এবং আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন। সেই স্ত্রীর নাম আমরা সকলে জানি, আমাদের সকলের মা হযরত হাজরা আলাইহিস সালাম, ঠিক কি না? কিছুদিন যেতে না যেতেই দেখা গেল আল্লাহ পাক মা হাজরার গর্ভে একটি সন্তান দান করেছিলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আগে সন্তান ছিল না, পরে সন্তান হয়েছে। স্বাভাবিকভাবে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটি সন্তান ইব্রাহিম নবীকে দান করেছেন। একটু জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন, সেই সন্তান এবং সেই স্ত্রীর প্রতি মহব্বত কম হবে না বেশি হবে? কথা বলুন, অনেক বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোলে নিচ্ছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন। অপর দিকে তার প্রথম স্ত্রী মা হাজরার মনে একটু কষ্ট লাগতেছে। সুবহানাল্লাহ। সব কিছুর খেলা দেখান কে? কথা বলুন। তার অনুমতি নিয়েই বিবাহ হলো, কষ্ট লাগার তো কথা না, ঠিক কি না বলেন? কিন্তু তারপরেও কষ্ট লাগতেছে। বলছে, ইব্রাহিম আগে তো সন্তান ছিল না, এজন্য তোমাকে আমি বিবাহ করতে বলেছিলাম, বিবাহ করেছো, কিন্তু তুমি যে তোমার এই দ্বিতীয় স্ত্রীকে আদর যত্ন করতেছো, মহব্বত করতেছো, সন্তানকে মহব্বত করতেছো, এটা আমার ভালো না লাগার বিষয় না, তারপরও আমি সহ্য করে থাকতে পারি না স্ত্রী হিসাবে যে তুমি তোমার এই সন্তান এবং তোমার দ্বিতীয় স্ত্রী মা হাজরাকে নিয়ে এমন একটি স্থানে রেখে আসো যে স্থানে কোনো মানুষের বসবাস নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আলোচনা এ পর্যন্ত শোনার পরে আমাদের মনে ধারণা আসতে পারে, তাহলে নবীর স্ত্রী কিভাবে হিংসা করতে পারে? আসলে বিষয়টা তেমন নয়, বিষয়টা তা নয়, বরং তার মনের মধ্যে দুঃখ কষ্টের বেগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাকে দিয়েছেন, যে কারণে এটা তার ইশারায় হচ্ছে, ঠিক কি না? এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার একমাত্র সন্তান, ছোট্ট সন্তান, তাকে কিভাবে আমি এই অবস্থায় এক অরণ্য প্রান্ত, জনমানবহীন অরণ্য প্রান্তর, যেখানে কোনো মানুষের বসবাস নাই, সেই স্থানে আমি কিভাবে রেখে আসতে পারি? পিতা হিসাবে একটু চিন্তা ভাবনার, একটু টেনশনে পড়ার সুযোগ আছে না নেই? অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন, প্রেশারের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, ইব্রাহিম তোমার চিন্তার কারণ নাই, তোমার টেনশনের কারণ নাই। তোমার প্রথম স্ত্রী হাজরা যেভাবেই বলেছে যে যেখানে কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, সেই স্থানে রেখে আসো। আমি আল্লাহ পাকও বলে দিলাম তুমি সেই রকম স্থান খুঁজে খুঁজে সেখানে তোমার এই দ্বিতীয় স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে রেখে আসো। সুবহানাল্লাহ। তাহলে আগে ছিল প্রথম স্ত্রীর কথা, পরবর্তীতে আল্লাহ পাক আবার তার হুকুম যোগ করলেন। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে আল্লাহ পাকের হুকুম এসেছে, আর তো বসে থাকা যায় না, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর নিলেন, এক মশক পানি নিলেন, নেওয়ার পরে বর্তমান যেখানে সিরিয়া, এই সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে চলতে শুরু করলেন। কয়েকদিন যেতে 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 হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, এই স্থানে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে আপনি রেখে যান। সুবহানাল্লাহ। মক্কা শরীফের কাছাকাছি একটা স্থানে রেখে গেলেন এবং রেখে যখন চলে যাচ্ছেন তখন তার দ্বিতীয় স্ত্রী হযরত মা হাজরা বলছে, প্রিয়তম স্বামী, হে আল্লাহর খলিল, এখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরকে কিসের জন্য রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুক ভরা বেদনা নিয়ে, ব্যথা নিয়ে, কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি চলতেছেন। সুবহানাল্লাহ। না জানি প্রশ্নের উত্তর দিতে যে আবার অন্য কিছু হয় কিনা, আল্লাহ পাকের হুকুম পালন করতে কোনো অসুবিধা হয় কিনা, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি চলতেছেন। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে আবার মা হাজরা বলছেন, হে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এই স্থানে রেখে যাচ্ছেন
যেই দিকে তাকায় কোনো মানুষের চিহ্ন মাত্র নাই, কোনো মানুষ বসবাস করে না, কোনো গাছপালাও নাই, মরুভূমি ধুধু এলাকা। এই মরুভূমিতে আপনি কার হাতে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার হাতেই রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মা হাজেরা আবার চিন্তা করলেন, তিনি বুঝতে পারলেন যে তাহলে এটা নিশ্চয় আল্লাহ তাআলার হুকুম হতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাদেরকে এখানে রাখার জন্য, তাই আমি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক বিশাল লম্বা ইতিহাস, বলার সময় পাবো না, সংক্ষেপে বলি। ওই যেইখানে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিছুমাত্র খেজুর এবং এক মশক পানি 2-3 দিনে শেষ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে যখন কোনো জায়গায় পানি না পেল, পানি না পাওয়ার কারণে হযরতে মা হাজেরার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। সুবহানাল্লাহ। পানি যদি না খেতে পারে, বুকের দুধ কে থাকবে বলেন? 1 দিন 2 দিন 3 দিন এভাবে কয়েকদিন যখন চলে গেল, তখন সন্তানও শিশু ইসমাইল আলাইহিস সালাম তিনিও পানি, ওই যে বুকের দুধ খাওয়ার জন্য জিহ্বাটা বাহির করে দিচ্ছে, কোথাও পানি নাই। মা চিন্তা করলেন কিভাবে সন্তানকে বাঁচায়। তিনি এবার সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করলেন যে সাফা পাহাড়ের ওপর ওই ঝর্ণা থেকে পানি নহর নিচে নামতেছে। দৌড়ে চলে গেলেন, যে দেখেন আসলে কোনো পানি না, বরং সূর্যের কিরণ লেগে বালুর উপরে বালিটা পানির মতো চিকচিক করেছে। সুবহানাল্লাহ। তিনি ওখান থেকে আবার লক্ষ্য করলেন মারওয়া পাহাড়ের দিকে, দেখলেন ওখানে মনে হয় একটা পানির ঝর্ণা নিচে নেমেছে, কিন্তু সেখানে দৌড়ে যেয়ে দেখলেন না, আসলে কোনো পানির ঝর্ণা নয়, বরং সূর্যের কিরণ লেগে বালুটা ঝকঝক করেছে, সেটা দূর থেকে পানির মতো মনে হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে করে 7 বার দৌড়াদৌড়ি করলেন। কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ পাক এই দৃশ্যটা এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন তাদের প্রত্যেককে এই সাফা এবং মারওয়া সাই করা, দৌড়দৌড়ি করা আল্লাহ পাক ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জমজম কূপ কিভাবে হলো? 7ম বারে তিনি যখন চলে আসলেন, মা এবার দেখতেছেন কোথাও তো পানি পাচ্ছি না, কি করা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, দিয়ে বলেন, জিবরাইল, অনেক কষ্ট করেছে হাজেরা, আর কষ্ট দিও না, যাও চলে যাও, যেখানে শিশু ইসমাইল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালে দিয়া দাপাদাপি করতেছে, ঠিক ওই জায়গায় একটা কূপের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরা এবার সন্তানের কাছে এসে দেখলেন যে যেখানে তার ছোট্ট সন্তান ইসমাইল পায়ের গোড়ালি দিয়া দাপাদাপি করতেছে, সেই জায়গায় ফেটে আল্লাহ পাক সুন্দর একটা স্বচ্ছ পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সেই পানির নাম হচ্ছে জমজম। কি নাম বললাম? জমজম কূপ। অনেক ইতিহাস, সম্মানিত হাজিরিন, খুব সংক্ষেপে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানির মধ্যে রয়েছে বরকত, এটা হচ্ছে রোগের শেফা, এটা হচ্ছে ক্ষুধা এবং পিপাসা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবার চতুর্পাশে অনেক নিদর্শন লুকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, এই কাবা শরীফের পাশেই রয়েছে হাজরে আসওয়াদ। কি রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাযালাল হাজারুল আসওয়াতু মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাত থেকে নেমে আসা একটি পাথর। সুবহানাল্লাহ। সেই পাথরটি ছিল একেবারে ধবধবে সাদা, কিন্তু বনি আদমের গুনাহ টানতে টানতে একেবারে কয়লার মতো কালো হয়েছে। সুবহানাল্লাহ। এই পাথরকে আল্লাহ পাক, হাজরে আসওয়াদ পাথরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবেন, এবং ওঠানোর পরে সেই পাথরকে আল্লাহ পাক 2টি চক্ষু দিবেন, যে চক্ষু দিয়ে দেখতে পাবে তাকে জবান দিবেন, জবান দিয়ে বলতে পারবে। কিয়ামত পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবরা ওই পাথরকে চুম্বন করবে, স্পর্শ করবে, ওই পাথর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই বান্দি আমাকে স্পর্শ করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং মক্কা মদিনা শুধু হজ নয়, বরং হজের পাশাপাশি অনেক নিদর্শন রয়েছে যেগুলো স্পর্শ করলে আপনি আমি লাভবান হয়ে যাব। ঠিক কিনা বলুন? সুতরাং এই হজের মাসে আমরা নিয়াত করি, এবছরও তার সুযোগ নাই, আগামীতে আমাদের যাদের হজ সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা অপেক্ষা করব না যে আমার বয়স আরেকটু হোক, আমার চাকরিটা শেষ হোক, তারপরে হজে যাব, না, এই নিয়ত আমরা করব না। তার কারণ হায়াত কখন শেষ হয়ে যাবে কিছুই বলার নাই। ঠিক কি না? সুতরাং সময় থাকতে থাকতে আপনারা হজের প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র হজ এবং
ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনের দিবস সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। হাজিরিন, এই আরাফাতের দিন একটি রোজার ব্যাপারে আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে একদিনের রোজা 2 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই একদিনের রোজা নবীজি বলেছেন পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে আগামী রবিবার। কি বার? আগামী রবিবারের দিন, ইয়াউমুল আরাফা, হজের দিন। আপনারা অবশ্যই এই দিনটা রোজা রাখার চেষ্টা করবেন। আগামী শনিবার অর্থাৎ আগামীকাল সেহরি এবং আগামী পরশু রবিবার হচ্ছে রোজার দিন। আপনারা সকলে রোজা রাখার চেষ্টা করবেন। আরেকটি বিশেষ আমল হলো, এটা সকলের জন্য, যে এই জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান বালেগ স্বাধীন মুসলমান মুকিম মুসলমানদের উপরে ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাসদিক বলা এবং 3 বার, একবার বলা ওয়াজিব এবং 3 বার বলা মুস্তাহাব। সুবহানাল্লাহ। আবার বলছি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক মুসলমান নর এবং নারীর ফরজ নামাজের পরে পুরুষের জন্য উচ্চ আওয়াজে, মহিলাদের জন্য নিম্ন আওয়াজে একবারে তাকবীরে তাসদিক বলা ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব। আমরা সকলে বলবো তো ইনশাল্লাহ। ফজরের নামাজের পরে আগামী রবিবার থেকে শুরু হবে এবং আগামী বৃহস্পতিবার আসরের নামাজের পরে শেষ হবে। এই তাকবীরে তাসদিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে আমরা শুনলাম। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো কোরবানি। কোরবানি সম্পর্কে ইতিপূর্বে আমরা বহু আলোচনা শুনেছি, ঠিক কি না? মানে ফজিলাতের কথা শুনেছি, না করলে কি হবে সেটাও আমরা শুনেছি। এখনও সময় রয়েছে, আর কিন্তু সময় নেই। এই জুমায় আপনাদেরকে বলে দিই, যাদের সামর্থ্য রয়েছে আপনারা অবশ্যই কুরবানিতে থাকবেন। আর নবীজির ওই হাদিসকে অনুসরণ করবেন যে নবীজি বলেছেন যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে তারা যদি কুরবানি না থাকে, কুরবানি না করে, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং এই হাদিসকে সামনে নিয়ে আপনাদের যাদের সামর্থ্য রয়েছে আপনারা অবশ্যই কুরবানিতে থাকবেন। এরপরে কুরবানির আগে রয়েছে ঈদ। কি রয়েছে? 10 জিলহজ, ঈদের দিন। এই ঈদের দিনে অনেক সুন্নাত আমরা সকলে জানি। একটি মাত্র কথা বলি, এই ঈদের দিন, ঈদুল ফিতরের দিনে নবীজি একটু দেরিতে নামাজ আদায় করতেন এবং ঈদুল আজহায় নবীজি একটু তাড়াতাড়ি ঈদের নামাজ আদায় করতেন। কত তাড়াতাড়ি? সেটি হলো, নবীজি বলতেন যে তোমরা ঈদুল ফিতরে খেয়ে ঈদগাহে আসবে, এটা সুন্নাত, এবং ঈদুল আজহায় না খেয়ে ঈদগাহে আসবে এবং যে পশু দিয়ে কুরবানি করবে ওই পশুর গোশত দিয়েই তোমরা খাবে। সুবহানাল্লাহ। কোন সময়ের খাওয়া? সকালের খাওয়া তোমরা খাবে ওই পশুর গোশত দিয়ে, এবং নবীজি সেটাই করতেন। এটাই হচ্ছে সুন্নাত। সুতরাং যদি আমরা অনেক দেরিতে ঈদের নামাজ আদায় করি আর কোনো ব্যক্তি যদি নবীজির এই সুন্নাতটা আদায় করতে যায় যে তার পশু জবাইকৃত পশুর গোশত দিয়ে সে সকালের খাওয়া খাবে, তাহলে দেরিতে নামাজ করলে তার জন্য আরও বেশি কষ্টদায়ক হয়ে যাবে না? এজন্য ঈদুল আজহার নামাজ যত দ্রুত করা যায়